নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ধনেপাতার চাটনি। দেখো কিভাবে সংরক্ষণ করা যায়। এটা অনেক দিন, 1 মাস পর্যন্ত কিন্তু ফ্রিজে রেখে তোমরা খেতে পারবে। কী করে করলাম সেটাই তাহলে তোমরা দেখতে থাকো। এখানে অনেকটাই নিতে হবে ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা। এবার ধনেপাতাগুলোকে বেছে ধুয়ে নেব ভালো করে। এবার ধুয়ে নেওয়া হয়ে গেছে, গ্রাইন্ডারের জারে নিয়ে নিলাম, পেস্ট করে নেব। এইভাবে ধনেপাতা চাটনি যদি করে ডিপ ফ্রিজে রাখো তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকে। দেখো একটা দিলাম কাঁচা লঙ্কা, এবার পেস্ট করা হয়ে গেছে। আমি আদা পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে এমনি পিস পিস করে কেটেও ওই মিক্সচার গ্রাইন্ডারে এবার পেস্ট করে নেবে। এবার দেখো আদা দিলাম 1/2 চামচ আদা বাটা। আর এবার দিলাম কিছুটা ভিনিগার দেব। ভিনিগার দিলে দেখবে একদম সবুজ কালার, যে ধনেপাতার আসল কালার সেটাই চলে আসবে। আবার এই ধনেপাতা চাটনির সাথে দেখবে তোমরা চিকেনের কাবাব কিংবা পকোড়া সব কিছুই কিন্তু ভালো লাগবে। দেখো এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম সবুজ হয়ে গেছে ভিনিগার দেওয়ার পরে। এবার একটা বোতলের মধ্যে আমি এটা ঢেলে রেখে দেব ডিপ ফ্রিজে। আর এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যাচ্ছে, আর শীতের ধনেপাতা কিন্তু সেন্টই আলাদা। এইভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। যখন খাবে তার আধ ঘন্টা আগে বের করে রাখবে, তাহলে দেখবে বরফটা ছেড়ে যাবে। আজকে তাহলে আমি এখানেই রাখছি। টাটা বন্ধুরা।